আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে HTML CSS দিয়ে প্রজেক্ট বানাবো, প্রজেক্ট রেডি করবো আজকে একটা। তো আমরা যে প্রজেক্টটা বানাবো সেটা হচ্ছে এখানে আসি একটু, এখান থেকে আমরা একটু এখানে আসি আমাদের কি এই যে প্রজেক্ট তো করাইতেছি, আগে তো শিখেন তারপর তো করবেন। আচ্ছা, তো এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটাকে আমরা চাইলে আমাদের HTML CSS দিয়ে করতে পারি। এই সাইটটা কি করবো, আমরা HTML আর CSS অ্যাপ্লাই করে এই পুরো ওয়েবসাইটটাকে ডিজাইন করবো। হয়তো আমি কিছু অংশ করে দিব, বাকি অংশগুলো আপনারা আপনাদের মতো করে করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে। দেন হচ্ছে পুরোটা করে আমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা এটা শুরু করি। তার আগে আমরা এখানে ফাইল ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এখানে আসলাম, তো এটা চলে গেছে। আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা কি মুভ হয়েছে কি অটোমেটিক? বুঝি নাই, প্রজেক্ট নিয়ে আসছেন সেটা বলি না, বলছে আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা নিয়ে আসছেন, ফাইলটা নিয়ে আসছেন? তাহলে আমার নক করেন মেসেঞ্জারে। আচ্ছা, তো যাই হোক, আমরা আপাতত এইটা একটু শেষ করি। আমি আমি কি করতে চাচ্ছিলাম, আমাদের ফাইলটা কি মুভ হয়েছে কি না আদৌ। ফ্রাইডে, হ্যাঁ চলবে। আচ্ছা, এখানে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। রাইট বাটন প্রেস করলাম, ফোল্ডার। এখানে আমরা বললাম আমাদের 6 নম্বর ক্লাস আছে 6, এই 6 ক্লাস। এখানে আমরা এটাকে হয়তো বা একটা ফাইল করব। রাইট বাটন প্রেস করলাম, এখানে আমরা বলবো index.html। দেন আমরা এখানে আরেকটা ফাইল নিচ্ছি নিউ, এখানে বললাম টেক্সট ডকুমেন্ট, এখানে বললাম style.css। আর এখানে হয়তো ছবির জন্য আমরা একটা ফাইল নিতে পারি যেটাকে বললাম img। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে আমাদের ফাইল ফোল্ডার করার নিয়ম। এখন আমরা যেটা করবো, এটা সাবলাইমে ওপেন করবো। সাবলাইমে আসলাম, এখান থেকে ফাইল থেকে ওপেন ফোল্ডার। আমরা ফাইলে আসলাম, ফাইল থেকে ওপেন ফোল্ডার। ফোল্ডার থেকে আমরা আমাদের ডেস্কটপে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি 6 নাম্বার মেবি, এটাকে আমরা ওপেন করলাম। আর এই ফাইলটাকে আমরা কেটে দিচ্ছি, এটাকেও আমরা আপাতত কেটে দিচ্ছি। এখানে এসে আমাদের index.html, এখানে আমাদের কাজ করতে হয় আমরা জানি। তো আমরা এখানে ফার্স্ট অফ অল যেটা করি সেটা হচ্ছে একটা HTML5 এর টেমপ্লেট আমরা এখানে নিয়ে থাকি। HTML5 এর একটা টেমপ্লেট নিলাম। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যদি আমরা বানাতে চাই, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে যেই ইমেজগুলো আছে, যেমন এটা একটা ইমেজ হতে পারে বা যে কন্টেন্টগুলো আছে, এগুলো তো আমাকে নিয়ে নিতে হবে। এই ছবি বা কন্টেন্টগুলো যদি আমার কাছে না থাকে তাহলে তো আমি এই ওয়েবসাইটে ডিজাইন করতে পারবো না। তো আমরা যে করব এটা হচ্ছে, এখানে যে ছবিগুলো আছে ওয়েবসাইটের মধ্যে, এগুলো ডাউনলোড করে নিব। কীভাবে ডাউনলোড করব, এই ইউআরএলটা কপি করে আমি একটু মজিলাতে যাচ্ছি। মজিলাতে এসে আমি এটাকে পেস্ট করলাম, আমার যে ইউআরএলটা ছিল সেটাকে এন্টার প্রেস করলাম। এটা গুগল ক্রমে হয় না, তাই আর কি মজিলাতে যেয়ে এটা করছি। এখানে আসার পরে দেখবেন ইউআরএল এর পাশে একটা অপশন আছে, এই যে সিকিউর অপশন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে যে মোর কানেকশন নট সিকিউর, এটার উপরে ক্লিক করবেন। দেন মোর ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এটাকে এখানে এভাবেও আসা যায়, বা আপনি কিবোর্ড থেকে যদি Ctrl+I প্রেস করেন তাহলে এটা এখানে আসা যাবে। মিডিয়ার মধ্যে আসে, আমি চাচ্ছি আমার সবগুলো ছবি এখানে ডাউনলোড করে নেব। সিলেক্ট অল দিয়ে বললাম সেভ এস। কোথায় সেভ করব, ডেস্কটপ, আমাদের 6 নম্বর ক্লাস, এখানে ইমেজ, এখানে এটাকে দিয়ে দিচ্ছি। দেন কেটে দেই, দেখি আমাদের এটা কি ডাউনলোড হয়ে গেছে কিনা। হয়ে যাওয়ার কথা। এখানে আসি, এখানে এসে আমি ডেস্কটপ, আমাদের এখানে দেখতে পাচ্ছি আমার যে ওয়েবসাইটের মধ্যে ইমেজগুলো ছিল সব ইমেজগুলো আমার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কাজ করব। একটা ওয়েবসাইটের মধ্যে, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে ডিজাইনটা, এটার উপরের অংশকে আমরা কি বলি, হেডার বলি। তো আমরা, এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে আমাদের হেডার। এই হেডারের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা ন্যাভবার।
এটা হয়তো আমাদের হেডারের মধ্যে একটা কন্টেন্ট, আর ব্যাকগ্রাউন্ডে হয়তো এটা কি আছে, একটা ইমেজ। তো ব্যাকগ্রাউন্ডে হয়তো ছবি বসেছে তারা, আর এই ছবির উপরে তারা কন্টেন্টগুলো সেট করেছেন। আমরা চাচ্ছি এইটা আসলে করার জন্য, এটা আমরা করবো। আর এটার দুই পাশে এটা কি আছে, দুই পাশে এটা কি, এই দুই পাশে যেটা আছে সেটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনার কি এর আগে বলেছি, এটা কন্টেইনার শিখেছি আপনাদের। আচ্ছা, তো চলুন কন্টেইনার শিখাবো আজকে। তো দুই পাশে যে জায়গাটা নিয়েছে এটা হচ্ছে একটা কন্টেইনার। তো আমি আমার সাইটে আসলাম, এসে প্রথমে আমি জানি আমার বডির মধ্যে আমার সাইটের উপরের যে অংশটা এটা হচ্ছে আমার হেডার। আমি এখানে বললাম হেডার। হেডারের মধ্যে আমার প্রথমে কি আছে, দুই পাশ থেকে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে আমি বলেছি এটার নাম হচ্ছে কন্টেইনার। তাহলে এটা ডিভ নিলাম, তার মাঝখানে বললাম ক্লাস কন্টেইনার। এই কন্টেইনারের মাঝখানে আমার কি করতে হবে, এই ন্যাভবারটা ডিজাইন করতে হবে। যেমন এটা একটা অপশন, এটা একটা অপশন, আর এখানে একটা অপশন। আমার উইথ কতটুকু হয়, আমার 100%। সেই 100%-এর মধ্যে আমাকে তিনটাকে সেট করতে হবে। আমার মেনুটাকে বানাইতে হবে, আমার লোগোটাকে বানাইতে হবে, আমার বাটনটাকে বানাইতে হবে। ঠিক আছে, তো আমি আমার সাইটে আসি, এখানে এসে বললাম আমার প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার মেনু। তাহলে এখানে আমি বললাম ডট মেনু। এখন মেনুর মধ্যে আমরা জানি কি কি নিতে হয়, আমাদের ন্যাব নিতে হয়, ইউএল নিতে হয়, এলআই নিতে হয়। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এখানে কি কি আছে এগুলো সেট করবো। যেমন হোম আছে, পেজ, ব্লকস, আর হচ্ছে এলিমেন্টস। এখানে আমরা একটা ন্যাব নিলাম, ইউএল, এলআই, তার মাঝখানে এ। লিঙ্কটাকে বন্ধ করে দিয়ে হয়তোবা আমি এখানে বলবো আমাদের হোম। আমি এখানে বললাম হোম, তারপর কি আছে আমাদের পেজ, তারপর ব্লকস, তারপরে আমাদের রয়েছে এলিমেন্টস। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন এটা তো এখানে আছে, আমি আমার সাইটটা একটু ওপেন করি এটাকে। তো দেখতে পাচ্ছি আমার এখানে একটা মেনু আসছে, যেখানে এখানে যে মেনুটা ছিল এই মেনুটা আমার এখানে চলে আসছে। দেন সাইটে আসি আবার। এখন আমার মেনুর পরে আমার কি আছে পাশে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা লোগো আছে, লোগো। তো আমি আমার লোগোটা নিয়ে নিচ্ছি। আমি আমার মেনু ডিভের পরে এখানে আমি আমার মেনু নেব, তাহলে বলবো ডট লোগো। লোগোর মধ্যে আমরা আইএমজি দিচ্ছি, আইএমজির মধ্যে আমাদের লোগোর যে ছবিটা সেটা আমরা ইউজ করব। তাহলে আমাদের লোগোর নামটা কি দেখে আসি, এই যে লোগো লাইট পিএনজি। তাহলে আমি এখানে এটাকে সেট করব। তাহলে বললাম লোগো, ইমেজ ফোল্ডারের মধ্যে আমাদের লোগো ডট লাইট পিএনজি। আমাদের লোগোটা আসছে, বলেন বাকিরা বলেন। আচ্ছা, যাই হোক, তো আমাদের এটা আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আর হচ্ছে আমাদের লোগোর কালারটাও হোয়াইট। আপনি যদি এটাকে একটু ইউজ করি, আমি যদি এখানে বলি লিঙ্ক, আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আমার লোগোটা আছে, কিন্তু লোগোটা এতক্ষণ কেন দেখা যায়নি, কারণ হচ্ছে এই লোগোর কালারটা হচ্ছে হোয়াইট আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও ছিল হোয়াইট, এই জন্য আমরা এটা দেখতে পাইনি। তো যাই হোক, এটা আমাদের এখানে আছে। এখন আমরা এখানে লোগোটা তো নিলাম, এরপর আমাদের এই কন্টেইনার ডিভ তো এটা। এরপরে আমরা কি নেব, আমাদের এখানে দুটো বাটন আছে, এই যে দেখতে পাচ্ছি আমার এখানে দুটো বাটন আছে, বাটনটা লাগবে। তাহলে এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম বললাম আমরা বিটিএম। এখানে একটা বাটন নিচ্ছি, বাটনের নাম কি আমাদের ট্রাই বিল্ডার। এখানে আমরা বললাম আমাদের ট্রাই বিল্ডার, আর হচ্ছে আমাদের বাই নাও। কন্ট্রোল এস সেভ করলাম। যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটো বাটনও আমার চলে আসছে। ওকে, তো এটা তো আমি জানি HTML দিয়ে স্ট্রাকচার রেডি করা যায়। আমি তো আমার স্ট্রাকচার রেডি করেছি, এখন আমি কি করব, এটাকে ডিজাইন করতে হবে আমাকে। তো চলেন আমরা এখানে ডিজাইন করি। আমরা এখানে আসি style.css। ফার্স্ট অফ অল আমাদের এখানে কি ছিল, হেডার।
হেডারের ব্যাকগ্রাউন্ডে আমাদের হেডারের পিছনেটা কি আছে? ছবি। তাহলে আমি এই ছবিটা নেব। আমি আমাদের বললাম প্রথমে হেডার ধরলাম, হেডারের মধ্যে আমি বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজটার নাম কি একটু দেখে আসি। ইমেজটার নাম হচ্ছে আমাদের যে ল্যান্ডিং 10। এখানে এসে আমি বললাম যে আমাদের ল্যান্ডিং 10। সেভ করলাম। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি, ব্যাকগ্রাউন্ডে কিছু আসছে? আসবে। আগে ব্যাকগ্রাউন্ডে কিছু আসছে কিনা এটা হচ্ছে কথা। ওকে গুড। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা আসছে। তো আসুক একটু মাপি আসলে এটার হাইট কতটুকু। আমরা এটা একটু হাইটটা মেপে নিচ্ছি। এখান থেকে ধরলাম কত, আমাদের 590 দিলেই হবে এটা। এখানে এসে বললাম এটার হাইট। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি, এটা হাইটটা বেড়ে গেছে। ঠিক আছে। তো এখন আমার হয়তো বা আগে আমার এটাকে ডিজাইন করতে হবে, এটাকে ফুল আমি আগে ডিজাইন কমপ্লিট করব। তো চলেন ডিজাইন কমপ্লিট করি। আমাদের হেডারের পরে কি ছিল আমাদের এখানে? এখানে ছিল কন্টেইনার। কন্টেইনার কি কাজ করবে আমরা বলেছিলাম, আমাদের এখানে দুই পাশ থেকে একটা জায়গা নিয়েছে, যেই জায়গাটা আমাদের এখানে নাই, ওই জায়গাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দুই পাশ থেকেই, দেখেন এই পাশ এবং এই পাশ দুই পাশ থেকে এটা আছে। আমি এটা করব, এটা পরে আসবে। আমরা ডট কন্টেইনারকে ধরলাম। স্যার আপনার দাঁতে ব্যথা আবার শুরু হয়ে গেছে, কিন্তু আমি আপনার কাছে যাবো সময় পাচ্ছি না, যে এখন আবার এই যে আমার উপরটা ব্যথা করতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তো কন্টেইনারের মধ্যে আসলাম। এখানে আমি যেটা করব, একটা উইথ দিচ্ছি। উইথ বললাম 76%। আর আমি যদি বলি এখানে মার্জিন 0 অটো, এই যে দুই পাশ থেকে অটোমেটিক সরে যাবে। এখন আমার যেখানে দেখেন আমার লেফট থেকে মার্জিনটা সরে গেছে, আর হচ্ছে আমার অলরেডি রাইট থেকেও সরে গেছে, কিন্তু আমার এখনো রাইটে কোনো কন্টেন্ট নাই। এখন বিষয়টা 76 আমি যে দিয়েছি, আমাদের মাঝখানে 76% আছে। আমার এখন 76% বলতে এতটুকু, এই থেকে এই পর্যন্ত 76% আমার ফিক্সড আছে। বাকি 100% থেকে 76% চলে গেলে কতটুকু থাকে? 24। এই 24 হচ্ছে আপনার 12 এই পাশ থেকে, আর 12 এই পাশ থেকে আমার সেটা কেটে গেছে। আমি কোডিংয়ে আবার আসতেছি। আমি এখানে আসলাম, আমার কন্টেইনার সেট আপ করা কমপ্লিট। এরপর আমার এখানে ছিল মেনু নামে একটা ডিভ বা একটা ক্লাস। এই মেনু ক্লাসটাকে আমি কল করতে চাচ্ছি, তাহলে আমি এখানে বলবো ডট, আমার ওখানে নাম হচ্ছে মেনু, তাই তো। প্রথমে আমি আমার মেনুর কাজ করব, তাহলে ডট মেনুকে সিলেক্ট করে আমি মেনুর একটা উইথ দিব, লোগোর একটা উইথ দিব, আর হচ্ছে আমার বাটনের একটা উইথ দেবো। দেখেন এখানে যে সাইডটা আছে, আমি যদি একটু ধরি এটাকে একটু, এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার মেনুর উইথ। দেন হচ্ছে আমার লোগোর সাইজ হচ্ছে এই পর্যন্ত, আমি যদি ধরি এখান থেকে এই পর্যন্ত আমার লোগো, আর আমার বাটনটা রয়েছে এতটুকু, দেখা যায়। এইটা হচ্ছে আমার মোটামুটি সাইজ। তাহলে আমার এই 100% না, যে 76% যেই মেনুটা আছে, এই 76% মেনুর মধ্যে আমার এটাকে সিলেক্ট করতে হবে। এখন সেই 76%ই হচ্ছে আমার উইথ 100%। ঠিক আছে, চলেন এটা করি। আমি আমার সাইটে আসলাম কোডিংয়ের মধ্যে, এখানে আমি ডট মেনুকে বলে এটার একটা সাইজ দিচ্ছি, যেমন উইথ বললাম, যেমন এটার একটা উইথ দিতে পারি আমরা 40% দিই, 40%। দেন বলবো ফ্লট লেফট। ফ্লট লেফট দিলে কি হবে, তার নিচে যে কন্টেন্টটা আমরা জানি, এখন এই কন্টেন্টটা আছে নিচে নিচে, যখনই আমি এইটাকে ফ্লট লেফট দিব তখন এইটা তার বামে চলে যাবে, আসছে না? ওর বামে চলে গেছে। এখন ওকে যখন আবার ফ্লট লেফট দিব, এই বাটন দুইটা ওর বামে চলে যাবে। চলেন এটা দেই। আমি এখানে আসলাম, বললাম ডট, আমাদের কি ছিল ক্লাস লোগো। আচ্ছা, ওভারফ্লো হিডেনটা কেন দিলাম এটা এখন বুঝবেন না, আগে দেখেন কিরকম আসে। তো দেখতে পাচ্ছি যে আমার বাটনের উইথ কিন্তু ঠিক আছে, ওর জায়গা 30% এখান থেকে নিয়েছে, কিন্তু এটা কোথায় আসছে? লোগোর উপরে। ওর লোগোর উপরে আসে নাই, আসলে দোষটা বাটনের না, বাটন ওর জায়গাতেই আছে, কিন্তু লোগোটা কি করছে, ওভারফ্লো করছে। ওর জায়গা ছিল এতটুকু, কিন্তু ও আরো বেড়ে গেছে।
আমি ওকে বলে দিব তোমার ওভারফ্লো করা যাবে না, আমি ওকে বললাম ওভারফ্লো হিডেন, সেভ করলাম, সাইটে এসে রিলোড। দেখেন তো এখন ও কি আর ওভারফ্লো করেছে? করে নেই। তার মানে এইটা না যে লোগোটা কেটে গেছে, আসলে লোগোটা কেটে যায় না, ওর জায়গার কারণে ওর বাকিটা হাইড হয়ে আছে। লোগোটা পুরোটাই আছে, দেখেন যদি লোগোটাকে ধরেন এই যে পুরো লোগোটা এখানে আছে। আচ্ছা, এখন যেটা করবো যেটা হচ্ছে আমরা বাটনের উইথ দিয়ে দিচ্ছি, এখানে বললাম ডট বিটিএন, বিটিএন এর উইথ সেট করলাম আমি 30%। দেন এখন কি ওকে ফ্লট লেফট করার কোনো প্রয়োজন আছে? কারণ হচ্ছে ওর নিচে আর কোনো কন্টেন্ট নাই, আমি ওকে জাস্ট বলে দিব ওভারফ্লো হিডেন। যাক, আমার মোটামুটি কিন্তু পাশাপাশি নেওয়া কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, এই স্টাইলটা কি এদের মতো করে করতে হবে, এই স্টাইলটা এদের মতো করে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আমাদের মতো মেনুর কাজটা আমরা করি, এই মেনুর কাজ। তো চলেন আগে মেনুটার ওকে মানুষ বানাই। আমরা এখানে বলবো ডট মেনু nav ul la, এখানে আমরা বললাম ডিসপ্লে ইনলাইন, এটাকে আগে একটু বলি, চলে আসছে। মার্জিন মাঝখানে কতটুকু হবে, এটা 20 দিলেই হবে মেবি। এখানে বলে মার্জিন আমাদের রাইট, চলবে চলবে সমস্যা নেই। বা আরেকটু যদি বাড়াই দিই, এখানে যদি বলি 23, হ্যাঁ চলবে। এরপরে এই কাজটুকু আমরা করলাম, তো বাকি কাজও করি। চলেন এটার অ্যাঙ্কর ট্যাগটাকে ধরি, ডট আমাদের মেনু nav ul li a, ফার্স্ট অফ অল বললাম কালার। এখন আপনারা দেখেন তো এখানে যেই কালারটা, আচ্ছা এটার আন্ডারলাইনটাকে উঠাই দিই আমি, এখানে আমার যেই মেনুটা আছে এই মেনুটার কালার, এই মেনুটার কালারটা কি সেম? এটা কখনোই এক না। এটা দেখেন একদম লাইট হয়েছে, আবার যখন মাউস ধরেন তখন দেখেন হোয়াইট হয়ে যাচ্ছে। যখন মাউস ধরবো তখন হোয়াইট হবে, কিন্তু এর আগে থাকবে কি একটু ডার্ক টাইপের। কিন্তু আমার এখানে তো আসেই হোয়াইট, এটা মাউস ধরলেই বা কি হবে আর না ধরলেই বা কি হবে। তো আমি কালার নিয়ে এসে দেখেন, আমি কালারের জন্য দেবো একটা কালার সাইট আছে ফ্ল্যাট ইউআই কালার্স, এখানে কালারসের টেমপ্লেট পাওয়া যায়, আমি চাইলে এখান থেকে কালারের টেমপ্লেট নিতে পারি। সো এখানে আসলাম, এখানে এসে এই যে কালার টেমপ্লেটগুলো আমি একটা কালার নেব, এখান থেকে অবশ্যই আমার যেহেতু অপাসিটি কমাইতে হবে কালারের, তো আমি কালারের মোডটা নেব RGBA। এই RGBA-টা নিয়ে এই হোয়াইট কালারটাকে আমি কপি করে নিচ্ছি, এখানে এসে আমি এই কালারের জায়গায় এই RGB কালারটাকে পেস্ট করব। এখন যদি সাইটে আসি, এটাও এখনো অনেকটাই লাইট, আমি কি করব আরও এটাকে হালকা করতে হবে। তাহলে আমরা জানি এই তিনটা হচ্ছে আর এ রেড, জিতে গ্রিন, বিতে ব্ল্যাক, কি বিতে ব্ল্যাক। আচ্ছা, তো এখানে 236 এটা হচ্ছে রেড, 240 এটা হচ্ছে আমাদের গ্রিন, আর 241 এটা হচ্ছে আমাদের ব্ল্যাক। আর শেষে যেটা আছে আমাদের 1.0 এটা হচ্ছে আমাদের অপাসিটি। আমরা যদি অপাসিটিটা কমাই দিই, আমি যদি এখানে বলি 0.6, দেখেন তো এটার মতো হালকা হয়েছে কিনা দেখা যায়। তাহলে আমাদের এটার কাজও কমপ্লিট। এখন এটা কি হবে, যখন আমি মাউস ধরবো তখন এটা হোয়াইট হবে। এখানে সেটাকে হোভার সেট করে দিচ্ছি, ডট মেনু nav ul li a, এই এ কে যখন ধরবে তখন হোভার হবে, হোভারের কালার হবে আমার হোয়াইট। হোয়াইটের কালার কোড কি? আমি যখন এটাকে এখন ধরবো তখন এটা হোয়াইট হবে। এখন এটার মতো হয়েছে মানে এটাকে দেখেন, এটার যে কালারটা আছে মাউস ধরতেছেন হোয়াইট হচ্ছে, এই যে আমার যে কালারটা আছে মাউস ধরবেন হোয়াইট হচ্ছে, দেখা যাচ্ছে না? বোঝা কম যাচ্ছে? আচ্ছা আর একটু ভালো বুঝবেন, এটাকে একটু নিচে নামাই দিই, এটা তো একটু নিচে আছে তাই না, তাহলে বুঝবেন। আগে এগুলোকে একটু ঠিকঠাক করে নিই। মেনু চলেন দেখি, মেনুর সাইজ কত? লোগো তাই না, এটার সাইজ হচ্ছে আমাদের 80 পিক্সেল। তাহলে আমি এখানে এসে বলবো ডট লোগো, লোগোর মধ্যে যে আইএনজি আছে
সেটাকে ধরে বললাম এটার উইথ হবে আমাদের 80 পিক্সেল। সাইটে এসে এখানে রিলোড চলে আসছে। এখন দেখেন তো আমাদের লোগোটা কি সেন্টারে আছে? এই লোগোটাকে ধরলাম, এটাকে আমি মাপতেছি, দেখেন ওদেরটা কিন্তু সেন্টার। আমি যদি আমারটা মাপি, এটা কি সেন্টারে আছে? তাহলে এটা সেন্টারে কিভাবে নেবেন? ইমেজ কি অ্যালাইন কখনই সেন্টার হয়? তুমি কি ইউটিউবে এই ক্লাসের ভিডিও দেখছিলা? এই ক্লাসের এই ক্লাস, আচ্ছা তো যাই হোক, তো কি বলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লোগোটাকে সেন্টারে নিব। সেটার কোনো ওয়ে আপনাদের জানা আছে? জানা নাই স্যার? আপনি এটা ইমেজের ক্ষেত্রে কাজ করে না, এটা শুধু ফন্টের ক্ষেত্রে কাজ করে। এটা ইজি, মার্জিন দিয়ে দেন, মার্জিন লেফট, চলবে? সেন্টার আসছে, দেখা যায় না? এই বরাবর তাকালে তো হয়, এই যে কালো বরাবর তাকান, তাহলে তো বোঝা যাচ্ছে এটা কোথায়। চলবে? আমি আমার লোগোটাকে সেন্টারে নিয়ে আসলাম, গুড। এখন এই বাটন দুটাকে মানুষ করি, এই বাটন দুটাকে এটার মতো করে করব। এখানে আসি, আমি একটু ধরি ডট বিটিএন, বিটিএনকে ধরলাম। সর্বপ্রথম আমাদের কাজ কি দেখি তো, এখানে কি কি করছে ওরা। এক ক্লাস 2-3 বার কেন ধরবো? এক ক্লাস যখন ধরবো তখন এটার কাজ শেষ করে ফেলবো। এক ক্লাস 3 বার ধরার আমার কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন নাই তো, কেন প্রয়োজন হবে? আমার একই ক্লাস বারবার ধরার কোনো প্রয়োজন নেই। আমি যেই এই ক্লাসটা ধরছি, যত পরিমাণ কাজ আছে এটাকে একবারে করে দেবো। তবে যদি আপনার কিউরিসিটি থাকে, আলাদা আলাদা করবেন, পেজ এক পেজটা 3 পেজ লম্বা বানাবেন, বানান, সমস্যা নেই। ফার্স্ট অফ অল একটা কালার দিয়ে দিচ্ছি, কালার হচ্ছে হোয়াইট। এখানে আসলাম, এখানে এসে রিলোড, ও সরি এটা এখানে কাজ করবে না, এটা আমরা আলাদা ক্লাস নেব। যাই হোক, বাকি কাজগুলো করি। এখানে ফার্স্ট অফ অল কি আছে? প্যাডিং। দেখি তো প্যাডিংটার সাইজ কত। এখানে 25, এখানে এটা কত? 15। এখানে প্যাডিং বললাম, আমাদের লেফট রাইটে কত? টপ বটমে হচ্ছে 15 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 25 পিক্সেল বা 26 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড। এটা কোনটাতে কাজ করতেছে আমরা? বিটিএন, ক্লাস বিটিএন, সেভ করলাম, গুড। ও সরি, বিটিএন এর বাটন আছে না? চলবে তো, বিটিএন এর বাটনের মধ্যে প্যাডিং দিলাম, ওকে গুড। এখন আমাদের হয়তো এখান থেকে একটা মার্জিন লাগবে। এখানে কতটুকু মার্জিন আছে আমাদের? একটা থেকে আরেকটা 20 পিক্সেল দিতে পারি বা 70-80 পিক্সেল। তাহলে এটা কোথায় মার্জিন দেবেন বলেন তো? বলো বুঝিবা। আমি চাচ্ছি এখানে যে বাটনগুলো আছে, এই দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আমি আমারটার মধ্যে দিব। তাহলে মার্জিনটা কোথায় দেব? সেটাই কি, এখন কি লিখবো আমি? আমি তো এখানে এখন ওইটাকে ধরে নেই, আমি যদি এখানে রাইট দিই তাহলে হবে না। আমি যদি বলি মার্জিন রাইট 70 পিক্সেল, এখানে আসলাম রিলোড, কোথায়? 2টা বাড়ছে। তো যাই হোক, এখানে আমাদের মার্জিন বাটনটা আমরা করলাম, ঠিক আছে। এরপর এখানে কি কাজ আছে? এটার ফন্ট একটু মোটা আছে, চলেন এটাকে মোটা করে দিই। এটাকে ফার্স্ট অফ অল কালারটা বলে দিই। কালার হচ্ছে আমাদের হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের কি? ব্যাকগ্রাউন্ড কালার এখন হবে না, কারণ দুইটা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা। ফন্ট ওয়েট দিয়ে দিই, ফন্ট ওয়েট আমাদের দিলাম বোল্ড, দেখি আপাতত কীরকম আসে। এখানে রিলোড, চলবে, দুটোটাই হোয়াইট আছে, বোল্ড আছে, ওকে গুড। এরপর একটু রেডিয়াস আছে, দেখেন এই যে একটু মাথায় রেডিয়াস আছে, যেটা আমার এখানে নাই। তাহলে এখানে বর্ডার রেডিয়াস করে দিচ্ছি। এখানে বললাম বর্ডার আমাদের রেডিয়াস হয়তো বা 8 পিক্সেল,
সাইটে আসলাম, রিলোড চলবে। মোটামুটি কমপ্লিট। এখন বাকি দুইটাকে ধরি। ধরার জন্য এখানে যে দুইটা আমাদের বাটন ছিল, এই বাটন দুইটাকে আমরা আলাদা আলাদা ক্লাস দেবো। এখানে ক্লাস বলবো বিটিএন, এখানে দুইটা ক্লাস দিলাম আমি, একটা হচ্ছে বিটিএন 1, একটা বিটিএন 2। এখন আমি আমার সাইটে এসে বিটিএন 1টাকে ধরছি, বিটিএন 1। এখানে আমার কাজটা কি, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করা, ব্যাকগ্রাউন্ড আমার কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার আমার এখানে কি আছে, কিছু আছে? এখানে ব্যাকগ্রাউন্ড কিছু নাই, পিছনে যে ইমেজটা আছে সেটার সাথে ব্যাকগ্রাউন্ডটা মিশে গেছে। আমি জাস্ট এখানে বলবো ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। সাইটে আসলাম, এসে রিলোড চলে আসছে। এরপর আমার এখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারটা ওদের কি আছে, হোয়াইট, আর একটু চেকন আছে। তাহলে আমি বর্ডারটাকে চেকন করে দিচ্ছি। আমি এখানে বললাম বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট, সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, চলে আসছে। এখন আমার এই বাটনটাকে মানুষ করতে হবে, এই বাটনটাকে মানুষ করে চলেন। আমরা এটার জন্য বললাম বিটিএন 2। এই এটাই ক্লাস টিটা মাউস বানায় ফেলানো উচিত। এখানে ফার্স্ট অফ অল বললাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এটা কি আছে আমাদের, দেখি কি কালার, ব্লু টাইপের। তাহলে আমরা এই কালারটা নেই, এটা হেক্সা কালার নেই, হেক্সা কালারটাকে দিয়ে দিলাম। এখন এটার কোনো বর্ডার এখানে আছে, এখানে বর্ডার আছে, তা কি করতে হবে, বর্ডার নান। তো আমার এখানে আপাতত মেনুটা করা কমপ্লিট। এখন আমরা যেটা করতে পারি, এই পুরো মেনুটা একটু নিচে নামানো আছে, আমি একটু মাপি আসলে এখানে কতটুক দেওয়া আছে। আমি এটাকে একটু ধরলাম, ধরে এখানে আসলাম, এসে এটা একটা মাপি যে আসলে এটা কতটুক। 35 দিলেই মেবি হবে। কোথায় দেবে এটা বলেন তো, এটাতে কি লিখবো এখানে, যদি ও যেটা বলছে এটা কি ঠিক আছে? ও যে কথাটা বলে ঠিক আছে? তো ওর সাথে কে কি একমত আছেন বলেন তো? আমি কি বলেছি, ও যেটা বলছে এটা কি ঠিক আছে? ঠিক, ঠিক আছে। আচ্ছা চলেন, ঠিক আছে মনে হয়। এখানে এসে রিলোড দেন তো, কই গেছে, সবচেয়ে জাহান নামে চলে গেছে। তাহলে কি হবে, শুধু এখন কি ঠিক আছে মনে হচ্ছে? আচ্ছা চলেন, কই ঠিক থাকলো, আরে বোকা, এখানে মার্জিনের জায়গায় প্যাডিং দিতে হবে। এটা তো ভিতরে তো ঠিক থাকবে, ভেতরের পিছনের ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, কিন্তু কন্টেন্টটা নেমে যাবে। এখন দেখতে পাচ্ছি যে আমার এগুলো সব ঠিকঠাক দেখা যায়। এতটুকু বুঝছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার হাসতেছেন কেন? কি হয়? হ্যাঁ, লিঙ্ক হয়ে যাবে। এই যে এইটা হচ্ছে যে যে করে একটা ইফেক্ট, যে করে এখন শিখাই নেই, এটা ইফেক্ট একটা, এটা একটা ইফেক্ট, যে করে একটা ইফেক্ট। আচ্ছা যাই হোক, তো এতটুকু করলাম। এটা অনেক সিএসএস লাগবে, বেশ কিছু কাজ আছে সিএসএস এর। আচ্ছা ওগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ, এই যে এগুলো। আচ্ছা এখন এই কন্টেন্টটাকে শেষ করি আমরা, চলেন এই কন্টেন্টটাকে শিখাই। তো এটা করার জন্য আগে আমাদের কোথায় যেতে হবে, হেডার। এটা কি হেডারের বাইরে নাকি হেডারের মধ্যে? আচ্ছা, কন্টেনারের মধ্যে না বাইরে? কন্টেনারের মধ্যে। এখানে প্রথমে কি আছে দেখি, দাঁতে ব্যথার কারণে মাথা ব্যথা করতেছে। হ্যাঁ বুঝি নাই,
এখন সেটা আসলে সময় পাচ্ছি না স্যার। এই যেমন এখন শুক্রবার, এই ক্লাসে শেষ করে আমার সায়েন্স ল্যাবে ক্লাস আছে, সো আজকে যাওয়ার কোনো চান্স নাই। কি যে করুন, ভালো লাগতেছে না। আমাকে শুধু আমি মিরপুরে আসি বৃহস্পতিবার, কালকে যেতাম, কিন্তু কালকে আমি এখানে সকালে এসে দুপুরে গেছিলাম, মানে অফিসে চলে গেছিলাম, কিন্তু এখান থেকে যাওয়ার কাজিনের বাসায় যাওয়া লাগছে। আপনি ওখানে থেকে যেতে পারিনি। আমি বলেছিলাম যে বৃহস্পতিবার যাবো, মনে আছে? কারণ হচ্ছে বৃহস্পতিবার আমার একমাত্র সুযোগ, এছাড়া সুযোগ হয় না। হ্যাঁ, বৃহস্পতিবার আপনার কয়টা থেকে কয়টা জন্য আপনি থাকেন? 4টা থেকে কয়টা? তো এখানে বিল্ড ইউর ওয়ে, তো চলেন ইমেজ, সেটার নাম কি ইমেজের? এখানে একটা ছবি আমার আছে, ওকে গুড। এরপরে এখানে আমাদের তারপরে কি আছে দেখি, এটা কন্টেন্ট আছে, এটাকে কপি করে নিই। আমি করে যাচ্ছি, যদি না বোঝেন প্রশ্ন করবেন, ঠিক আছে? এতটুকু তো বুঝছেন নাকি? ছবিটার কাজ শেষ, এখন আমরা এটার কাজ করব। এটার কাজও আমাদের শেষ, এই চনের কাজ আমরা করে ফেলছি। এখন আমাদের কাজ সেটা হচ্ছে এই বাটনটার কাজ করতে হবে। দেখেন এই বাটনটার এই বাটনটা সেম না স্যার? আপনি কি ঘুমাচ্ছেন? কেন স্যার ঘুম চলে আসতেছে? এটা কি আপনার ঘুমের মতো ক্লাস? তাহলে বাসায় যখন ঘুমাসবেন না, কোডিং করা শুরু করবেন, দেখবেন ঘুম চলে আসছে। আচ্ছা, এখন আমাদের এই বাটনটার এই বাটনটা সেম, যার কারণে আমি যদি চাই ওই বাটনের ক্লাসটা এটার মধ্যে দিয়ে দিতে পারি। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে বাটনের যে সিএসএসটা ছিল আমাদের, এটাকে ধরে আমি বাটন বিটিএন 2 এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। জাস্ট আমাদের মার্জিন রাইট এটা লাগবে না, সাইটে সেখানে রিলোড চলে আসছে, ইজি করলাম। জাস্ট এইখানে যে ক্লাসটা ছিল বিটিএন 2, এই বিটিএন 2টা এটার মধ্যে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমাদের এই বাটনটার এই বাটনটা সেম কাজ করবে। অ্যাপ্লাই করলে সিএসএস এর মানে আবার 6 এর ভিতরে বুঝে নাই কি? মানে বাটন দুইটা ক্লাস আছে না? কোথায় দুইটা ক্লাস? HTML স্ট্রাকচার বিটিএন 1 বিটিএন 2। সরি BTN 1 BTN 2 BTN 2 তো দুইটা হইছে, HTML স্ট্রাকচার আর BTN 2 তো দুইটা একবারে তো সিএসএস এর মধ্যে ম্যাপ করে দিল। আমরা যখন প্রথম ক্লাস করেছিলাম তখন বলেছিলাম কি, যে কোনো একটা ক্লাস, এই ক্লাসটাকে আমি যতবার ইউজ করবো ততবার এটা অ্যাপ্লাই হবে। আমি জাস্ট বিটিএন 2 এর মধ্যে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা এখানে কল করছি, যে
এই btn2 এর মধ্যে এতটুকু সিএসএস আছে। এটাকে আমি কি করছি, এখন আমি যেখানেই btn2 কল করবো এটাতে এটার মতোই হবে। তখন এই btn2 এই এখানে যে সিএসএসটা আছে এই সিএসএসটা আমি ওকেও দিয়ে দিলাম। এই জন্য তেমন কিছু করার দরকার নেই, জাস্ট ওর ক্লাসটা ওকে বসাই দিছি। এটার জন্য তো আমার আলাদা সিএসএস করার দরকার নেই। কিন্তু আমি যদি btn3 দিতাম, এখানে যদি আমি btn3 দিই, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড, দেখেন তো এটার মতো হয়েছে? হবে না, কারণ এখন আবার btn দিলে আলাদাভাবে সিএসএস করতে হবে। আমি সিএসএস করলাম না, আমি জাস্ট ওই ট্যুরটাকেই এখানে বসাই দিলাম, শেষ। এই ক্লাসটাকে যেখানেই কপি করব সেখানেই এই btn2 এর ক্লাসটা পাবে। তো এটা একটু নামাই দিতে হবে, এটা একটু নামাইতে হবে। এখানে আমরা একটু নামাই দিই, এটাকে বললাম মার্জিন টপ, চলবে? এখন মোটামুটি কিন্তু সাইডের কাজ শেষ, এখন কি কাজ বাকি? এখন এই যে ইমেজটার কাজ বাকি। এই ইমেজ আর আমার ইমেজ কি সেম? তো চলেন ইমেজটাকে ঠিক করি। দেখি আপাতত কিরকম আসে, চলবে? এখন আপনার এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ঠিক আছে? এটা রেজুলেশনের সমস্যা। তো আমাদের হেডারের কাজটুকু শেষ, হেডারের কাজ আমরা করে ফেলছি। আমি কি আরো করে দিব নাকি আপনারা করবেন, কোনটা? ওগুলো পারবেন না? নিচের যে একদম লাস্টের যে কি বলে ফুটার, ফুটার, ফুটারের কাজ আপনাদের, কেমনে বানাবেন এটা তো ইজি, আমি বলে দিচ্ছি, তাও সমস্যা নেই। এটা একদম সোজা, জাস্ট 100% এটা কন্টেনারের মধ্যে 4টা ভাগ করছে। এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এখানে একটা HTML ফর্ম ইউজ করেছে, যে ফর্ম বানানো আমি আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে? তো এটাকে আগে এটা করে দিই, যেহেতু সময় আছে। হেডারের পরে আমি এখানে একটা সেকশন নিলাম, সেকশন, একটা সেন্টার ট্যাগ নিলাম, সেন্টার ট্যাগের মধ্যে একটা পি নিচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে আমরা কি নেব, এখানে কি কি আছে একটু দেখি। এখানে একটা হট আছে, হটটাকে আমরা কি করব, একটা স্প্যান ট্যাগের মধ্যে নিতে পারি, স্প্যান। তারপরে আমাদের এখানে এটাকে আমরা সরি কন্ট্রোল জেড সেভ করলাম। এখানে কি আছে আমরা একটু দেখি। এখানে আছে ওভার এত 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 এই পর্যন্ত, এটাকে কপি করলাম, কপি করে এটা এখানে ছেড়ে দিলাম। এরপর আমাদের এখানে কি আছে, এটা একটা কি লিঙ্ক না? লিঙ্ক কিসের মধ্যে হয়? তাহলে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, শেষ। অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কটাকে বন্ধ করে দিয়ে এটাকে এটার মধ্যে পেস্ট করে দিলাম, হয়ে গেছে। এখন আছে শেষে এই কাজটুকু, এটাকে ধরলাম, কন্ট্রোল সি কপি করলাম, সাইটে এসে অ্যাঙ্কর ট্যাগের পরে এটা এখানে ছেড়ে দিলাম, সেভ। সাইটে আসি, এসে রিলোড, কন্টেন্টটা চলে আসছে এখানে। এখন এটাকে একটু নিচে নামাই দিই, আমরা হেডারের এখানে দুইটা বিয়ার দিয়ে দিলাম, হটটাকে একটু স্টাইল করে দিলাম, স্টাইল। এটার কালার কি আছে আমাদের সেটা একটু দেখি, হোয়াইট, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। border radius, দেখি আপাতত কিরকম আসে। তো প্যাডিংটা এরকম কেন আসলো, কারণ ওরা এখানে এখানে প্যাডিংটা কম, এখানে একটু বেশি, এখানে কম, কিন্তু আমি প্যাডিং সবগুলোর সমান দিয়েছি 12 পিক্সেল, তাই এটা 4 দিক থেকে 12 পিক্সেল আসছে। তো এগুলো আপনারা করবেন, সমস্যা নেই। এই সেকশনের কাজ আমার শেষ। এখন আমাদের হয়তো বা এইটা একটা সেকশন আছে, এই সেকশনটা আমি করে দিচ্ছি, এটা একটা সেকশন। তো চলুন এটাকেও করি আমরা। এটার নিচে একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে ডট কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমরা আমাদের এগুলো সেট করব, এগুলোকে বসাবো। তাহলে আমাদের
ফার্স্ট অফ অল 3টা ডিভ লাগবে। আমাদের যেহেতু 3টা ডিভ আছে পাশাপাশি বসাইতে হবে, তাহলে 3টা ডিভ নেব আমরা এখানে। তো আমরা এখানে একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম বললাম মনে করেন 1। দেন আমি এই ডিভটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি, এখানে পেস্ট, এখানে পেস্ট, সেভ করলাম। এখন আমাদের কি লাগবে? ইমেজ লাগবে, তাই না? আমাদের প্রথম কি আছে ডিভের মধ্যে? ইমেজ। তাহলে একটা ইমেজ নেই। দেন এখানেও একটা, এখানে আর এখানেও আমরা একটা ইমেজ নেই। এখন আমাদের ইমেজের মধ্যে কি করতে হবে? আইএমজি ফোল্ডার, আইএমজি ফোল্ডার নিলাম। এখন কোন ইমেজের কি নাম? এখানে কি ইমেজ আছে? প্রথমত একটা মানুষের ছবি, এই ইমেজের নাম হচ্ছে এই যে ব্লক 1। এখানে এসে আমি বললাম ব্লক 1। দ্বিতীয় ইমেজটা কি আছে? একটা হাতের ইমেজ। হাতের ইমেজটা কোথায়? এই যে ইনার 5। আমি এখানে জাস্ট বললাম ইনার 5। তারপরে ইমেজটা কি আছে? একটা নৌকা, এটা হচ্ছে আমাদের ইনার 4। এখানে এসে আমরা জাস্ট বললাম এই ইমেজের মধ্যে আমাদের ইনার 4। সেভ করলাম। একটু সাইটে আসি, দেখি আমার আসলে কি রকম আসছে। দেখতে পাচ্ছি এই যে একটা ইমেজ, এই একটা ইমেজ, আমরা এখানে 3টা ছবি পেয়েছি। এখন এগুলোকে মানুষ করে এটার মতো হয়তো বা করতে হবে আমাকে, এটা করি। সাইটে আসি, এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই ক্লাসটাকে ধরবো। আমরা ফার্স্ট অফ অল এখানে বললাম আপনার এই যে ডিসপ্লেটা, এই যে আমাদের ডিসপ্লেটা কতটুকু? আমাদের 100%। এই 100%-এর মধ্যে আমি চাচ্ছি 3টা ইমেজকে সেট করার জন্য। তাহলে একটা ইমেজের সাইজ হবে কত? 33%। আমি এখানে বলবো ডট, আমার ক্লাসের নাম কি ছিল? 1। সমস্যা নাই, একটাতে বলবো 3টাই কাজ করবে। এখানে বললাম উইথ কত? 33.33%। দেন বলবো ফ্লট, সরি আমাদের ফ্লট লেফট। দেন বলবো আমরা ওভারফ্লো হিডেন। দেখি আপাতত কীরকম আসে। সাইটে আসলাম, রিলোড, ইমেজগুলো পাশাপাশি আসছে। এইটা একটা ইমেজ, এইটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, ইমেজগুলো আমার এখন পাশাপাশি। এখন কি করতে হবে? ইমেজের সাইজ ঠিক নেই, তো ইমেজের সাইজ বলতে হবে। আগে আমি দেখি এই ইমেজটার সাইজটা কতটুকু। আমি জাস্ট এটাকে ধরলাম, ধরে একটু মাপি। এটার উইথ আছে আমাদের 350 আর আমাদের হাইট আছে 230। তাহলে আমি এখানে বললাম ডট 1-এর মধ্যে যে ইমেজ আছে এইটার উইথ আমাদের কত ছিল? 350। এটার হাইট ছিল আমাদের 230। সেভ করলাম। আমি যদি আমার সাইটে এসে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি আমার ছবিগুলো চলে আসছে। গুড। তবে এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই ইমেজের মাঝখানে বেশি জায়গা আছে, কিন্তু আমার এখানে জায়গাটা নাই। এটা ইমেজের সাইজের কারণে। এখানে উইথটা কমিয়ে দিই, উইথ বললাম আমি 330 বা 320। দেন সাইটে আসি, এসে এখানে রিলোড, দেখতে পাচ্ছি এখন আমার দুই পাশ থেকে একটা আমার মার্জিন হয়ে গেছে। এটাকে আমার কি করতে হবে? নিচে নামাইতে হবে ফার্স্ট। আমি দেখি আসলে এখানে কতটুকু আমার মার্জিন আছে। ওইটা এইচআর, হরিজন্টাল রোল 130। এটা শিখাই নাই আপনাদের 3 নম্বর ক্লাসে। আমি এখানে এসে বললাম সেটা হচ্ছে কি বলবো, আমাদের মার্জিন টপ। মার্জিন টপ আমরা দিব 130 পিক্সেল। আমার এখানে মার্জিন টপ হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে এই রেডিয়াসটা করতে হবে ইমেজকে। তাহলে ইমেজের মধ্যে আমি বলে দিলাম বর্ডার রেডিয়াস হয়তো 8 পিক্সেল। সাইটে এসে এটাকে একটু রিলোড করছি, দেখতে পাচ্ছি আমার এটা রেডিয়াস হয়ে গেছে। ওকে গুড। এরপরে ইমেজের নিচে কিছু কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো আমাকে নিতে হবে। তো এটা একটু করে দিচ্ছি। কন্টেন্টগুলো আমরা একটু নেই, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম। ফার্স্ট অফ অল বললাম H2, তার মধ্যে আমাদের কি আছে একটু দেখে আসি। আপনারা আলাদা আলাদা কন্টেন্ট নেবে, আমি সেম কন্টেন্ট নিতেছি। বিল্ড ইউর টার্মস, আমরা এটাকে এখানে দিয়ে দিলাম।
এরপরে আমাদের কি আছে এখানে প্যারাগ্রাফটাকেও ধরি আমরা, এটাকে ধরে এখানে বললাম পি ট্যাগ, তার মাঝখানে এটা। তারপরে এখানে আমাদের এটা কি, আমাদের এটা একটা অ্যাঙ্কর ট্যাগ। শেষ, কমপ্লিট। সাইটে আসলাম, এখানে এসে রিলোড। তো দেখতে পাচ্ছি আমার এখানে লেখাগুলো আসছে, কিন্তু এই লেখাগুলো আর এই লেখাগুলোর সাথে আমার কোনো সামঞ্জস্য নাই, কোনো মিল নেই। চলেন এটাকে ঠিক করি। এটার জন্য একটা আপনাদের এক্সটেনশন লাগবে, যে ফন্ট ফাইন্ডার। এটা উপর ধরে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাকে বলবে এটার কালার কি, এই ফন্টের কালার কত, এটার সাইজ কত। এটার সাইজ হচ্ছে 14, কালার এইটা। এটা একটা এক্সটেনশন, এই যে এখানে যাবেন মোর টুলস, এক্সটেনশন, এই যে ফন্ট ফাইন্ডার। আপনারা এই এক্সটেনশনের মধ্যে এসে ওপেন, এখানে জাস্ট একটা ফন্ট এক্সটেনশন সার্চ করবেন, যেটার নাম হচ্ছে আমাদের ফন্ট ফাইন্ডার। এখানে লিখবেন ফন্ট ফাইন্ডার, এই যেটা। তো আমরা আমাদের সাইটে আসি, এখানে এসে আমরা আমাদের এটাকে ধরবো, আমরা এখানে বলবো .1, এর মধ্যে যে H2 আছে এটাকে ধরলাম, ধরে বললাম এটার কালার আমাদের এইটা, ফন্ট সাইজ আমরা বলবো 14 পিক্সেল। সাইটে আসলাম, এসে এখানে রিলোড, তো আমার ফন্টটা ওটার মতো হয়ে গেছে। ওকে, গুড। এরপরে এটার নিচে একটু মার্জিন আছে, এখানে মার্জিনটা কতটুকু যদি আমি একটু মাপার চেষ্টা করি, এখানে 15 দিলেই হবে। আমি এখানে বললাম মার্জিন টপ, না মার্জিন বটম ইউজ করবো আমরা, মার্জিন বটম 15 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। তো এটার কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের এই প্যারাগ্রাফটাকে ধরতে হবে। দেখি প্যারাগ্রাফটা কি আছে এখানে। কি ব্যাপার, এটাকে মাপলাম, এটার একটা কালার আছে যেটা এটা, আর ফন্ট সাইজ আছে আমাদের 14। তাহলে আমরা আমাদের সাইটে আসলাম, সেখানে বললাম .1, এর মধ্যে যে পি আছে এটার কালার হবে আমাদের এটা, আর আমাদের লাগবে ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ বললাম 14 পিক্সেল। আর এখানে যে মার্জিনটা এটাও দিয়ে দিচ্ছি আমরা। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, আমার এটাও হয়ে গেল, এটা আমার কমপ্লিট, আমি 3টে করে ফেলছি। এখন এটা আমার টপ থেকে একটু মার্জিন আছে, দেখি আসলে এখানে টপ থেকে মার্জিনটা কতটুকু। এখান থেকে এটাকে মাপলাম, আমি দেখতে পাচ্ছি এখানে 30 বা 32 পিক্সেল আছে। এটা আমরা কোথায় দিব, ইমেজ, এই ইমেজের নিচে এখানে বললাম মার্জিন বটম 32 পিক্সেল। এটা এখানে দিলে কাজ করবে না, এটা টপে দিতে হবে আমাদের মার্জিনটা। যাক, এটা দিলেও কাজ করছে, কিন্তু এটা দেওয়া উচিত না, আমাদের মার্জিন টপ দেওয়া উচিত। এটা আমরা এখানে না দিয়ে এখানে দিব না, কন্ট্রোল এক্স, H2 এর মধ্যে এখানে আমরা বলবো মার্জিন টপ। ওকে, এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা ঠিকঠাক করে দিই। এটাকে ধরলাম, এটা আমাকে বলতেছে এদের কালার হচ্ছে এটা, আর ফন্ট সাইজ হচ্ছে 12। তাহলে আমি এই অ্যাঙ্কর ট্যাগটাও ধরবো। তাহলে আমি বললাম .1 এর মধ্যে যে এ আছে এইটার কালার হচ্ছে আমাদের এইটা, এইটার ফন্ট সাইজ হচ্ছে আমাদের 12 পিক্সেল। এখানে এসে রিলোড চলবে, কিন্তু এই লেখাটা একটু মোটা, আমারটা চেক অন।
তাহলে আমি একটু এখানে দিতে পারি ফন্ট ওয়েট, সাইটে আসলাম, রিলোড, চলবে। এটার নিচে কোনো আন্ডারলাইন নেই, কিন্তু আমার এটা আন্ডারলাইন আছে, তাহলে আমি এটা আন্ডারলাইনটা উঠে দিচ্ছি। সেভ করলাম, সাইটে এসে আমি এটা রিলোড করতেছি, দেখতে পাচ্ছি আন্ডারলাইনটা চলে গেছে। এরপরে আমার এই মার্জিন, লেফট থেকে একটা মার্জিন আছে যেটা আমার এখানে নাই, আমি যদি এখানে সেটাকে একটু সিলেক্ট করি 30 পিক্সেল দিলে আমার এটা হবে। তাহলে আমি এটা আমার H2 প্লাস হচ্ছে প্যারাগ্রাফ প্লাস হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এখানে বললাম মার্জিন আমাদের লেফট 30 পিক্সেল। সাইটে এসে আমি এখানে রিলোড করতেছি, দেখতে পাচ্ছি আমার এটা কমপ্লিট। দেখা যায় সেকশনটা হয়েছে? পারবেন সবাই? আমার কিন্তু আগামী সপ্তাহে এই প্রজেক্ট পুরোটা করে আমাকে সাবমিট করতে হবে, ফুল প্রজেক্ট। তারপর দেখেন এখানে কি কাজ আছে আপনারা যেটা করবেন। এখানে এই লেখাটা, এটা করা খুব কঠিন। এখানে কিছু, এটা হচ্ছে একটা H1, এখানে কিছু প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে এটা সেন্টারে করে দিবেন, এটা এখানে একটা বিয়ার দিয়ে দিবেন, শেষ। এখানে একটা সেকশন, এই সেকশনটা করা একদম ইজি, দুইটা ভাগ করে দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা হরিজন্টাল রোল যেটাকে ক্লাস দিয়ে মোটা করা হয়েছে, জাস্ট একটা কালার চেঞ্জ করছে, ফন্ট ওয়েটটা মোটা করে দিচ্ছে। এখানে একটা ভিডিও, জাস্ট একটা টাইটেল নেবেন, টাইটেলের মধ্যে একটা ভিডিও সেট করে দেবেন। এই লেখাটা কীভাবে করবেন এটা তো আমি এই যে এখানে দেখাইছি, এই যেটা, এই যেটা। এরপরে নিচে আসেন, এখানে একটা কি, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ডের উইথ আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সরি এখানে একটা H1 আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে এটা। তো ব্যাকে আসি, আমাদের থিমে নিয়ে গেছে, বলতেছে থিম কেনার জন্য। তো এরপরে নিচে তো ফুটার। শুধু একটা প্রশ্ন হতে পারে, ভাই এই আইকনগুলো কিভাবে পাবো নাকি? এখন তো যে ডাউনলোড করেন না, কোথা থেকে? গুগল থেকে অথবা যে রিপিট থেকে এত ঝামেলা করা তো আমার দরকার নেই। এক লিংক বসায় আর তারপরে কেমনে সেটা বলেন আমার, কোথা থেকে লিঙ্কটা নেবেন? লিংকস। এই যে আইকনগুলো, আমাদের এই হোমের পাশে আইকন ছিল না? আমার হোমের পাশে এখানে আইকন আছে, এখানে তো আইকন ছিল। আইকনগুলো কোথা থেকে নেব? এটা নিব ফন্ট আছে, আমরা ভার্সন ইউজ করব 4.7, ফন্ট আছে 4.7। এর মধ্যে সেই যেখানে একটা অপশন আছে আমাদের আইকনস। এখন আমাদের কি আইকন লাগবে? অ্যারো টাইপের নাকি? অ্যারো আইকন লাগবে আমাদের, এখানে আমি বললাম অ্যারো। কোনটা লাগবে? এটা অ্যারোর মধ্যে ঢুকে আমি এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাকে কপি করে নেব। এটা কোথায় দিব? তো সাইটে আসলাম, এখানে যদি রিলোড দেন, দেখেন তো এখানে আপনার কোনো আইকন আসছে? আসে নাই। তাহলে আমাদের কি লাগবে? ফন্ট অসাম সিডিএন লাগবে। আমি বললাম ফন্ট অসাম সিডিএন। তো আমার সিডিএন লাগবে। এখন আমি ভার্সন কত নিয়েছি? 4.7। মনে থাকে যেন ভার্সন যেটা আমার সিরিয়ান ওইটা লাগবে। এখন অনেক সিরিয়ান আছে, এখন অলরেডি 6 এর আপডেট চলে আসছে, আমি নিয়েছি 4.7। এখান থেকে এসে আমরা 4.7টা দেখি কোথায় আছে। 4.7 এটা 4.7 সিলেক্ট করলাম, জাস্ট এই লিঙ্কটাকে কপি করব, কপি লিঙ্ক কপি করে আমার এই যে লিঙ্কের নিচে এটাকে দিয়ে দিব। সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। এখন এই যে নিচে দেখেন যত আইকনই থাকুক, এটার নিচে আপনার যদি ফেসবুক দরকার হয়, টুইটার দরকার হয়, যদি টুইটার দরকার হয় টুইটার নিব। আমি এখানে এসে বলবো টুইটার। এখন টুইটারে কোনটা লাগবে? এটা। এখানে আসলাম, এখানে এসে আমি এই আইটাকে কপি করে নেব, জাস্ট টুইটারের আইটাকে কপি করলাম, এটাকে আমি আমার এই পেজের পাশে এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড।
আসছে? এখন আইকন কীভাবে নেবেন বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে?